জয় যিশু। আজ ২৭শে ডিসেম্বর। আজ মাতামণ্ডলীতে পালন করা হচ্ছে প্রেরিতদূত ও মঙ্গল সমাচার রচয়িতা সাধু যোহনের পর্ব দিবস। প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্রের আরম্ভ, ১ অধ্যায় ১ থেকে ৪তম পদ। আমরা নিজেরা যা দেখেছি আর যা শুনেছি তা তোমাদেরও জানাচ্ছি। প্রীতিভাজনেরা, যা সেই আদি থেকেই ছিল, আমরা যা শুনেছি, নিজেদের চোখেই যা দেখেছি, দু চোখ ভরেই দেখেছি, আমাদের হাত যা স্পর্শ করেছে, সেই জীবন স্বরূপ স্বয়ং বাণীর কথা এখন বলছি। সেই জীবন তো সত্যি প্রকাশিত হয়েছে, আমরা তা দেখেছি আর সে বিষয়ে সাক্ষীও দিচ্ছি। যে শাশ্বত জীবন পরমপিতার কাছেই ছিল আর আমাদের সামনে যা প্রকাশিত হয়েছে, সেই জীবনের কথাই এখন তোমাদের জানাচ্ছি। আমরা নিজেরা যা দেখেছি আর যা শুনেছি তা তোমাদেরও জানাচ্ছি, যাতে আমাদের সঙ্গে তোমরাও সেই মিলন বন্ধনে মিলিত হতে পারো, যে মিলন বন্ধনে পরম পিতার সঙ্গে এবং তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে আমরা নিজেরাই মিলিত হয়ে আছি। আমাদের আনন্দ যাতে পরিপূর্ণ হয়ে ওঠে, সেই জন্যেই এই সব কথা লিখলাম। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৯৭, ১ থেকে ২ পদ, ৫ থেকে ৬ পদ, ১১ থেকে ১২তম পদ। ধুয়ো। ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। ভগবান রাজত্ব করেন, উল্লাস করুক ধরণী। উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ। তিমির মেঘমালায় বেষ্টিত তিনি, ধর্ম আর ন্যায়ের ওপর অধিষ্ঠিত তার সিংহাসন। ভগবানের আবির্ভাবে, সেই বিশ্ব প্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিকলিত। তিনি কত ধর্মময়। আকাশমণ্ডল সকলকে জানায় সে বাণী। তিনি কত মহীয়ান, সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ। ধর্মশীল যারা, তাদেরই ওপর ঝরে পড়ে আলো। সত্যপ্রাণ যারা, তাদেরই ওপর নেমে আসে আনন্দের ধারা। তোমরা যারা ধার্মিক মানুষ, তোমাদের আনন্দ হন স্বয়ং ভগবান। তার পূর্ণ নামটির গুণগান করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমার বন্দনা করি ওগো ভগবান। তুমি ত্রিলোকের প্রভু, তুমি বিশ্বপতি। সকল প্রেরিতদূত তোমারই মহিমা গান গায় অনুক্ষণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ২০ অধ্যায় ১ থেকে ৮তম পদ। যোহন পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধিস্থানে আগেই পৌঁছলেন। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধিস্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না
কোথায় তাকে রেখেছে। তাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধি স্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন, কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি স্থানে আগেই পৌঁছল। নিচু হয়ে সে দেখল খোম কাপড়ে সেই ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। সিমন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে খোম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পড়ে আছে, কিন্তু ফালিগুলো সঙ্গে নয়, আলাদা এক জায়গায় গুটানো অবস্থায়। তখন অন্য যে শিষ্যটি সমাধি স্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকল। সে সবই দেখল, তার অন্তরে জেগে উঠল বিশ্বাস। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।